আসসালামু আলাইকুম। আমি এমডি নুর আলম আরমান, পেশায় একজন আইটিপি সিইও একে কনসালটেন্ট। সম্মানিত করদাতা বিন্দু, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রেন্ট ইনকাম, অর্থাৎ যারা বাসা ভাড়া দিয়ে বা অফিস ভাড়া দিয়ে ইনকাম করে থাকেন এবং ভাড়ার টাকায় যাদের হচ্ছে আয়ের অন্যতম প্রধান উৎস। এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক সহযোগিতা করবে। দেখুন, সেকশন 35 থেকে 39-এ বলা আছে যে আপনার রেন্ট ইনকামের সংজ্ঞা কি, অর্থাৎ 35-এ বলা আছে। এবং আপনার বলা আছে যে রেন্ট ইনকামের ক্ষেত্রে আপনি কোন কোন আয়গুলোকে ধরবেন এবং আপনি কোন কোন খরচ বাদ দিতে পারবেন। অর্থাৎ রেন্ট ইনকাম করতে গেলে আপনাকে অবশ্যই কিছু খরচ করতে হয়, সেটা রিপেয়ার মেনটেন হতে পারে, কেয়ারটেকারের বিল হতে পারে, ইউটিলিটি হতে পারে, মিউনিসিপাল ট্যাক্স হতে পারে। আপনি যদি ব্যাংক থেকে লোন নিয়ে আপনি আপনার বিল্ডিংটি করে থাকেন, তাহলে সেটার ইন্টারেস্ট হতে পারে, ইন্স্যুরেন্স থাকলে সেটাও হতে পারে। অর্থাৎ এই জিনিসগুলো আপনি আপনার রেন্টেবল ইনকাম থেকে বাদ দিতে পারবেন। এই একটি জায়গায় অনেকেই হচ্ছে ভুল করে, তার রেন্ট ইনকামটাকে ডাইরেক্ট দেখায় দেয়, অর্থাৎ বিয়োগ গুলো করে না। তো এই জন্য আপনাকে অবশ্যই ল জানতে হবে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, যেখানে আপনার সব প্রবলেমের সলিউশন দেয়া আছে। আসলে আমরা বলি যে ইনকাম ট্যাক্স আমাকে বিপদে ফেলাচ্ছে বা আমাকে চিঠি দিছে হ্যারাসমেন্ট করার জন্য, কিন্তু দেখুন আপনাকে তো ইনকাম ট্যাক্স বলে দিয়েছে সেকশন 35 থেকে 39-এর মধ্যে যে আপনি কোন কোন ইনকাম গুলোকে ট্যাক্সেবল ইনকাম হিসেবে ধরবেন, কোনটি আপনি ডিডাকশন করতে পারবেন। এখন আপনি যদি এটা কমপ্লাই না করেন এবং আপনার যে রেন্ট ইনকামটা আছে সেটা অবশ্যই আপনি ব্যাংকে নেবেন, টাকাগুলো ব্যাংকে নেবেন, এবং আপনার যে ডিডাকশন গুলো আছে অবশ্যই আপনাকে এই সপক্ষে ডকুমেন্ট দিতে হবে। আপনি যদি ডকুমেন্ট না দেন তাহলে আপনার মুখের কথায় একজন অফিসার বা একজন ডিসিডি, সম্মানিত ডিসিডি কেন এটাকে একসেপ্ট করবে, তাই না? তো সবকিছুর ক্ষেত্রে একটা ভ্যালিডিটির অপশন আছে, একটা লিগ্যালিটির জায়গা আছে, যেটা আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। আপনি দায়িত্ব পালনে ব্যর্থ হলে এটা দেশ বা অথরিটির কোনো দোষ নাই। তো আশা করি যারা রেন্ট ইনকাম সম্পর্কে ধারণা ছিল না, এই ভিডিওর মাধ্যমে হচ্ছে জানতে পারবেন। তাই এখন যেহেতু এই 25-26 অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্ন সাবমিশনটি শুরু হয়ে গেছে, যাদের রেন্ট ইনকাম আছেন তারা পূর্বে যে ভুল করছেন এই ভিডিওর মাধ্যমে সংশোধন হবেন এবং আপনার রিটার্নটি সঠিকভাবে আপনি সাবমিট করবেন। প্রয়োজনে আপনারা প্রফেশনাল ব্যক্তির সহযোগিতা নেবেন। তো এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।